প্রতিদিন আমাদের চারপাশে ঘটে যাচ্ছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসছে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে আমাদের অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে বাংলা ভিউ দর্শকদের জন্য। বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফ্রান্সের সতর্কতা, 14,000 পুলিশ মোতায়েন। ফিফা ফুটবল বিশ্বকাপ 2022 আসরে ফাইনাল পর্বে উঠেছে ফ্রান্স। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে লাস ব্লুস নামে পরিচিত এই ফ্রান্স ফুটবল দলের। আগামী 28 ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে চলতি আসরের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। আর সেই ম্যাচকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সারা দেশে 14,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার সকাল থেকে এই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। করোনায় একদিনে 1104 জনের মৃত্যু। শীর্ষে জাপান। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত 24 ঘন্টায় 1,104 জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন 4,73,615 জন। এ সময় সুস্থ হয়েছেন 2,63,095 জন। এ নিয়ে মহামারী শুরুর পর থেকে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 66,69,730 জনে। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 65,69,384 জনে। করোনায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 63,09,78,059 জন। টোকিওতে নতুন বাড়ি বানাতে সৌর প্যানেল বাধ্যতামূলক। জাপানের রাজধানী টোকিওতে সব ধরনের নতুন বাড়ি বানাতে সৌর প্যানেল রাখার বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। তবে এটি এখন নয়, 2025 সালের এপ্রিল মাস থেকে চালু হবে এ নিয়ম। কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত আইন পাশ করে স্থানীয় পরিষদ। জাপানের যে কোনো নগর কর্তৃপক্ষের জন্য বাড়িতে সৌর প্যানেল রাখা বাধ্যতামূলক এটি প্রথম। নতুন আইনের ফলে 2,000 বর্গ কিলোমিটার পর্যন্ত নতুন বাড়িগুলোতে সৌর প্যানেল সহ নবায়নযোগ্য শক্তি উৎস রাখতে হবে নির্মাতাদের। টুইটারে গণছাঁটাই, মাস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিল ইইউ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইক্রো ব্লগিং সাইট টুইটারে সম্প্রতি গণছাঁটাইয়ের জেরে কোম্পানিটির নতুন মালিক ও বিশ্বের সাবেক শীর্ষধনী ইলন মাস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ইউরোপীয় দেশভুক্ত দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। ইইউ কমিশনার জেরা জোরোভা জানিয়েছেন, মাস্ক যদি টুইটারে তার স্বেচ্ছাচারিতা অব্যাহত রাখেন তাহলে ইইউ এর সংবাদপত্রের স্বাধীনতা সংক্রান্ত আইনে আওতায় এই নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হবে ইউরোপীয় ইউনিয়ন। পৃথিবীতে এলিয়েনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র। পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে প্রাণের কোনো অস্তিত্ব আছে কিনা বা থাকলে সেগুলো পৃথিবীতে আসে কিনা সে নিয়ে গবেষণা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। মূলত মার্কিন সামরিক কর্মকর্তারা একাধিকবার ভিনগ্রহের প্রাণীর যান দেখতে পাওয়ার দাবি করায় এ তদন্তে নামে পেন্টাগনের একদল গবেষক। দীর্ঘদিন গবেষণা শেষে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় পৃথিবীতে এলিয়েনের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। এছাড়া ভিনগ্রহের প্রাণীদের কোনো যান পৃথিবীর বুকে আশ্রয় পড়ার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয় সময় শুক্রবার এমন তথ্য নিশ্চিত করেন পেন্টাগনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা রোনাল্ডো মুনাল্টি।